Assalamu alaikum, dear students. So we are going to have an important class today, and this class based on word meanings. That means English to Bengali. So let's start. লেমন মানে লেবু, ল্যান্ড মানে ধার দেওয়া, টেক্সট মানে পাঠ, স্পেন্ট মানে ব্যয় করা, প্ল্যান্টি মানে প্রচুর, সেন্ট মানে হচ্ছে শতাংশ, বেট মানে হচ্ছে বাজি ধরা, অ্যান্ড হেড মানে মাথা, রেড মানে লাল, অ্যান্ড গেট মানে পাওয়া, সেট মানে হচ্ছে স্থাপন করা, ফ্যান্ট মানে আবদ্ধ, ফ্যাট মানে পোষা, অ্যান্ড লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, জেট মানে নকল, ফোয়ারা, মেট মানে সাক্ষাৎ করলো, নেট মানে জাল, অ্যান্ড ইয়েট মানে এখনও। নিচে ওয়ার্ডগুলোর উপরে ওয়ার্ডগুলোর সাউন্ড এর মতোই উচ্চারিত হবে, যেমন ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন, অলরেডি মানে ইতিমধ্যে, হেলদি মানে স্বাস্থ্যকর, জিলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত, মেনি মানে অনেক, অ্যান্ড সেইট মানে বললেন, পাবলিক মানে হচ্ছে সাধারণ জনতা, অ্যান্ড সাবজেক্ট মানে বিষয়, জাঙ্ক মানে আবর্জনা, অ্যান্ড হাক মানে হচ্ছে আলিঙ্গন করা, আগলি মানে কুৎসিত, অ্যান্ড ডক মানে হচ্ছে হাঁস, ডান মানে সমাপ্ত, অ্যান্ড ফান মানে মজা করা, গান মানে বন্দুক, অ্যান্ড হান্ট মানে শিকার করা, হারি মানে তাড়াতাড়ি, অ্যান্ড রাশ মানে ভিড়, সান মানে সূর্য, অ্যান্ড সান মানে হচ্ছে পুত্র বা ছেলে, রান মানে দৌড়ানো, অ্যান্ড বান মানে হচ্ছে ঝুঁটি, হান্টার মানে শিকারি, নাট মানে বাদাম। নিচে ওয়ার্ডগুলো উপরের ওয়ার্ডগুলোর সাউন্ড এর মতো উচ্চারিত হবে। মানি মানে টাকা অর্থ, অ্যান্ড টং মানে হচ্ছে জিহ্বা, অ্যান্ড সামন মানে যে কেউ অথবা কেউ, অ্যান্ড এনফ মানে যথেষ্ট, অ্যান্ড টফ মানে কঠিন, অ্যান্ড কাপল মানে যুগল অথবা দম্পতি, সেফ মানে রক্ষা করা, অ্যান্ড গেট মানে হচ্ছে দরজা, ফেইল মানে ব্যর্থ হওয়া, অ্যান্ড ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি, অ্যান্ড মেই মানে হচ্ছে হতে পারে, অ্যান্ড সেই মানে বলা, অ্যান্ড বেই মানে হচ্ছে উপসাগর, অ্যান্ড ডেই মানে হচ্ছে দিন, অ্যান্ড ফেইল মানে হচ্ছে বালতি, অ্যান্ড ডেইল মানে উপত্যকা, অ্যাবেইস মানে মানহানি করা, অ্যান্ড অ্যাবেইট মানে হচ্ছে হ্রাস করা, অ্যাবডিকেট মানে পরিত্যাগ করা, অ্যান্ড অ্যাভিয়ান্স মানে হচ্ছে স্থগিত, এইবল মানে সক্ষম, অ্যান্ড এইট মানে হচ্ছে আর্ট, গ্লেই মানে হচ্ছে কাদামাটি, অ্যান্ড গ্রেই মানে ধূসর, অ্যান্ড ডেট মানে তারিখ বা খেজুর, অ্যান্ড মেইট মানে সঙ্গী, অ্যান্ড সেম মানে একই রকম, অ্যান্ড গেম মানে খেলা, অ্যান্ড লেম মানে খোড়া অথবা পঙ্গু, অ্যান্ড নেম মানে নাম, অ্যান্ড লেইড মানে হচ্ছে পাড়া, অ্যান্ড পেইড মানে হচ্ছে পরিশোধিত, অ্যান্ড ক্রেইন মানে হচ্ছে সারস পাখি, অ্যান্ড ব্রেইন মানে হচ্ছে মস্তিষ্ক, অ্যান্ড ড্রেইন মানে নর্দমা, অ্যান্ড লেইন মানে হচ্ছে ছোট গলি, কেইন মানে হচ্ছে বেদ, অ্যান্ড বেইন মানে হচ্ছে জামিন দেওয়া, অ্যান্ড বেইল মানে জামিন দেওয়া, মানে কেইন মানে হচ্ছে বেদ, অ্যান্ড বেইল মানে হচ্ছে জামিন দেওয়া। নিশ্চয় ওয়ার্ডগুলোর উপরে ওয়ার্ডগুলোর সাউন্ডসের মতো উচ্চারিত হবে, যেমন র্যাক মানে হচ্ছে ভাঙ্গা, অ্যান্ড স্টেক মানে হচ্ছে মাছ বা মাংসের ফালি, স্টেক, অ্যান্ড গ্রেট মানে হচ্ছে মহৎ, অ্যান্ড ওয়েট মানে হচ্ছে ওজন, অ্যান্ড দে মানে হচ্ছে তারা, অ্যান্ড রক মানে হচ্ছে ভাঙ্গা, অ্যান্ড স্টোন মানে হচ্ছে পাথর, অ্যান্ড ফ্রোজেন মানে হচ্ছে হিমায়িত, অ্যান্ড স্লোভ মানে হচ্ছে ঢাল, অ্যান্ড রোস্ট মানে হচ্ছে ভাজা, অ্যান্ড বোল মানে হচ্ছে বড় পাত্র, অ্যান্ড স্লো মানে ধীর, অ্যান্ড বোর মানে হচ্ছে বাসা বা আবাস, অ্যান্ড বউ মানে বশ্যতা স্বীকার করা, অ্যান্ড কভার্ট মানে হচ্ছে গুপ্ত, অ্যান্ড ডোনেট মানে দান করা, অ্যান্ড ডোল মানে বেদনা, অ্যান্ড গোফর মানে হচ্ছে খনন করা, অ্যান্ড গ্রো মানে হচ্ছে জন্মানো, গ্রোয়িং মানে জন্মানো, অ্যান্ড গ্রোথ মানে উন্নতি, অ্যান্ড নো মানে না, অ্যান্ড গো মানে যাওয়া, অ্যান্ড ফ্লো মানে হচ্ছে প্রবাহ বা বহা, অ্যান্ড অবে মানে হচ্ছে মান্য করা। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।